জানলা ফালনাতে লাফায় লাফায় হাত পা পুরো একদম বেকা টেকা হয়ে গেল। এইগুলোর সাথে আমার জানুর বিয়ে হয়ে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। আর ওরেই বাকি বলি, হ্যাঁ জানে না শোনে না ফট করে ফোন করে ডাকে, 2 দিন ধরে ধরা কাটি কাটি বাঁচিয়েছি। পাড়াটা কিরকম ঠেলে গেছে রে বাবা, কি ব্যথায় গেছে রে বাবা, মরতে মরতে বাঁচিয়েছি আজকে। এই ছেলে এখানে কি করছিস রে? আর বলো না, গাছ থেকে পড়ে গেছি, হাত পায়ে লেগেছে। গাছ থেকে পড়েছিস মানে? এই মানে গাছের একটু উঠেছিলাম পেয়ারা পাচ্ছি, পেয়ারা গাছের ডাল ভেঙে গেছে, ঘপাত করে পড়ে আমার হাঁটুটি কিরকম কেটে গেছে। কোন পেয়ারা গাছে উঠেছিস? ওই বাড়ির নিচে একটা পেয়ারা গাছ আছে না, ওই পেয়ারা গাছে উঠেছি। তাই তো ভাবি হারাম জায়গা ডেলি ডেলি আমার পেয়ারা গাছ থেকে কে পেয়ারা চুরি করে। তাহলে আজকে তোর একদিন কি আমার একদিন। ছেড়ে দাও ছেড়ে দাও, আমি পেয়ারা চুরি করিনি, আমি শুধু পেয়ারা গাছে উঠেছি, ছেড়ে দাও ছেড়ে দাও। আসলেনি নিজের মুখে এত শিকার খেয়েছিস? হ্যাঁ রেগুলার দেখে দেখি পেয়ারা নাই, কত বড় বড় পেয়ারা হয়েছে, সব পেয়ারা চুরি করে দিচ্ছিস তুই। হ্যাঁ তোর একদিন কি আমার একদিন। এই কাকা সত্যি বলছি কাকা, আমি তোমার পেয়ারা গাছে উঠিনি। কে বলছিস নিজের মুখে বলেছিস পেয়ারা গাছে উঠেছিস, এখন বসে উঠেছিস? তোর একদিন কি আমার একদিন। ছেড়ে দাও, এমনি তোমার পায়ে লাগছে কাকা, আমি তোমার পেয়ারা গাছে উঠিনি। নাটক মারা বুড়ো 2 বার খালি খালি মারলি, তোর দেখে নেবো। দাঁড়া তুই দাঁড়া, তোর দেখাচ্ছি। আমাদের পাড়ায় আসিস বুড়ো, ঠ্যাং ভেঙে দেবো। তোকে আরেকদিন এখানে দেখিস, একার ঠ্যাং ভাঙে দেখিস। শালা আজকে দিনটাই খারাপ রে, সকাল থেকে খাইবো তো খাচ্ছি। পাজলাম হ্যাঁ, রেগুলার দেখি গাছে পেয়ারা নেই, কে চুরি করছে? আমি ভাবছি এটা কাঠবিড়ালি ফাটবিড়ালি দিয়ে খাচ্ছে হয়তো, বাদুর ফাদুরি। আর এদিকে যে মানুষ বাদুর সেটা তো আমি জানি না। এরপর থেকে শালা গাছে পুরো একদম তার কাটা পেঁচিয়ে রাখবো, রাতে রাতে ধরি ওর তক্তা যদি না খুলি। আমার নাম সদানন্দ না। ঠিক ভাগ্নে, মন খারাপ করছিস কেন ভাগ্নে? আর কি বলবো, টম্পা মামা হাগু কাকার জন্য ভালো কাজ করতে গিয়ে এখন খারাপ কাজ হয়ে গেল। আরে ওই নিয়ে মন খারাপ করিস না, ফুটাটা ভালো মানুষ, ও তোকে কিছু বলবে না। তবুও আমার ভুল হয়ে গেছে, আমার এরকম করা উচিত হয়নি। ভাইপো, ভাইপো, কে আছে ফুটু কাকা? ঠিক আছিস কাকা? এই কাকা, আজকে আমার মনটা ভালো নেই কাকা। আরে কি হয়েছে, মন খারাপ করছিস কেন? আমি তো কাকা জানি না যে তোমাদের ঠাকুরমশাই এরকম বলেছে যে বিয়ে করলে 21 দিনের মাথায় তুমি মরে যাবা। আরে মরার ভয় আমি পাই না, আরে ভয় পাই তো এই সারাক্ষণ সংসারে ঝগড়াঝাটি হয় সেই সবের জন্য। কাকা আমার ভুল হয়ে গেছে কাকা, আমি এরকম ফাজলামি করবো না। আরে ভাইপো তুই ফাজলামি করবি না তো কে করে ফাজলামি? বলছি কি ভাইপো, আমার বিয়ে দিয়ে ছাড়া আর তুই যে সব ফাজলামি করিস তাতে আমার কোনো অসুবিধা নেই, আর বিয়েতেও কোনো অসুবিধা নেই। কিন্তু দেখ তোর মা বাবা কোনো সময় মোটামুটি ভালোভাবে থাকে না, সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি হুড়োহুড়ি এইসব আমার পছন্দ হয় না, এর জন্য বিয়ে করতে চাই না। ঠিক আছে কাকা ঠিক আছে, শোন ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে একটা চাকরি বাকরি পা, তারপরে তোর বিয়ে আমি দেবো ধুমধাড়াকা করে। ঠিক আছে কাকা ঠিক আছে। শোনো, জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু পারবা না, প্রেম ভালোবাসা করলে পরে পড়াশোনা তুলোধন হয়ে যাবে, চাকরি তো দূরের কথা, তারপরে সেন্টারিং কাজ করে জীবন চালাতে হবে। বলছিলাম কি, এই স্কুলে একটা মেয়ে, খেয়েছে স্কুলে একটা মেয়ে? না কাকা কিছু না কিছু না। খেয়েছে বল ভাইপো? না কাকা কিছু হয়নি। চম্পা, কিছু না কিছু না। দেখ ভাইপো তুই আমার বন্ধুর মতো ভাবতে পারিস, আমার সব কিছু বলতে পারিস। বলবো বল। বলছি কি, স্কুলে একটা মেয়ে ডেলিফিস নামে একটা মেয়ে আছে, সেই মেয়েটারে আমার ভারী ভাল লাগিছিল। তারপরে মেয়েটারে আমি প্রপোজ করেছি, আমার না বলে দিতে মুখির বলে। ভালো করিছে, দেখি তো কাকা তুমি এরকম বলে ভালো করিছে। আরে বাবা এই বয়সে যদি প্রেমপ্রীত করো, আর প্রেমপ্রীত করলে সেটা তো খাবা, পড়াশোনা সব একদম পণ্ড মেরে যাবে। এর জন্য এসব ফাজলিমিতি না করে পড়াশোনার দিক মন দাও। আজকালকার মেয়ে ছেলে বুঝতে পারিস, প্রেম ভালোবাসা কিচ্ছু না, যেখানে টাকা পয়সা সেখানেই দৌড়াই, বুঝতে পারিস? ঠিক বলি তো কাকা ঠিক বলি তো? ও একটা ছেলের সাথে প্রেম করে, হ্যাঁ সেই ছেলেটা অনেক টাকার মালিক, তার বাবা বিজনেসম্যান, তাই দেখতে পারিস? এর জন্য তুমি পড়াশোনা করে দেখাই দাও যে ভালোবাসার থেকে বড় জিনিস হচ্ছে পড়াশোনা। কাকা আমি অনেক ভালো পড়াশোনা করবো, পড়াশোনা করে ভালো একটা চাকরি পাবো। হ্যাঁ স্যার তো বলে যে তোমার মাথায় খুব বুদ্ধি, ভালো করে একটা পড়াশোনার দিকে মন দিতে পারে, বুঝতে পারিস? তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবা। আর এইসব জেলিফিস না টেলিফিস ওইসবের থেকে দূরে থাকাই ভালো। ঠিক আছে কাকা ঠিক আছে, এই ভালোবাসার প্রতি মাথা না খাটায় পড়াশোনার প্রতি খাটাও, আর এমন ভাবে খাটাও দেখাই দাও মেয়েরে, ওই মেয়ে যাতে পস্তায়, যাতে বোঝে যে ইয়ে যখন আমার প্রপোজ করেছিল আমি না বলে ভুল কাজ করেছি, বুঝতে পারিস? এরকম একটা প্রতিজ্ঞা নাও। ঠিক আছে কাকা, আজকে আমি তোমার সামনে প্রতিজ্ঞা নিলাম, আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো ভালো কথা প্রেম করবো না, শুধু পড়াশোনা করবো আর বড় একটা চাকরি করবো। গুড, ভেরি গুড। হ্যাঁ দাদা আমি কোনো মেয়ের দিকে তাকাবো না। তুই যদি তাকাস তোরে তো বেলুন দিয়ে বলবো, বেলুন। না 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 আমি সত্যি বলছি, আমি কোনো কারোর দিকে তাকাইনি। মনে থাকে যেন, দুইজনের কেউ যদি এসব ফাজলিমিতি করিস তখন দেখতে পারবি। না কাকা সত্যি বলতে আজকে তুমি ফাজলিমি করবো না, আজকে তুমি ভদ্র হয়ে যাবো। শোন কালকে আমরা টাকা উদ্ধার করতে যাবো, ঠিক আছে? তারপরে তার কোনো স্কুল বন্ধ নাই, প্রতিদিন স্কুলে যাবি পড়াশোনা করবি, ঠিক আছে? ঠিক আছে কাকা, কালকে একদিন স্কুলে ছুটি মারবো, তারপরে আর কোনো ছুটি ফুটি মারবো না। ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাই পড়, আজকে আর পড়াশোনা করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে কাকা ঠিক আছে। বলছি কি কাকা তুমি আমার উপর রাগ করলো নি তো? আরে না রে, তোর উপর আমি রাগ করি নাকি? হ্যাঁ আমার নাম ফুটো, আমার সব রাগ ফাগ থাকে না, সব ফুটো দিয়ে বেরোয় যায়, বুঝতে পারছি? থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ। ঠিক আছে আমি এখন আসি তাহলে।
যা বললাম যেন সব মনে থাকে যেন। এক কথা মনে থাকবে কাকা। যাই দেখি হাগুদা কি করে এদিকে আবার। দেখেছিস ভাগ্নে দেখেছিস? আমি বললাম না ফুটো ওটা কিছু মনে করবে না। সত্যি ফুটো কাকা খুব ভালো মানুষ। নিজের বাড়িঘর ছেলে শুধু আমাদের ভালোর জন্যই আমাদের বাড়ি থাকে, সারাদিন কষ্ট করে। ফুটো যা করে নিজের পেটের ভাইও কোনোদিন এরকম কাজ করবে না। ঠিক বলি তো মামা, ঠিক বলি তো। আরে কি বলো, কালকে থেকে টেলিভিশন থেকে কোনো নজর খরচ দেওয়া হবে না, সেটা পড়াশোনার মন দিতে হবে, কি বলছো? একদম ঠিক। আমি প্রমাণ করে দেবো যে টেলিচিত্রে দেবীত আমায় অ্যাকসেপ্ট না করে জীবনে বলো ভুল করিতে বলে সামনে আমি চাকরি পাওয়াই দেখাই দেবো। একদম ঠিক কথা বলেছিস ভাগ্নে। দুদুম দুদুম দুদুম। আজকে একটু খাসির মাংস রান্না করি জমিয়ে। বন্ধুর বিয়ে ঠিক হয়নি তো কি হয়েছে, খাওয়া দাওয়ায় কোনো কম হবে না। কি হাগুদা রান্না হয়ে গেছে? আরে ফুটো ভাই আয় আয় আয়। বলছি কি রান্না হয়ে গেছে? না রে না, আর দুটো সিটি হলেই হয়ে যাবে। বলছি কি ভালো করেছিস চাইছিস, এই দুটো সিটি হলি পারে একটুখানি জালটা কম করে লাস্টে একটা সিটি দিয়ে নামিয়ে দিস, ঠিক আছে? কেন তুমি আবার কোথায় যাবা? আর বলিস না, বিশাল জোরে হাগু পাইছে। তোমার না খালি ঘন্টায় ঘন্টায় হাগু পাই, আমি বুঝতে পারছিস না। আর বলিস না, আগে মানে বাংলা মাল খেতাম তো লিভারটা মানে কমজোর হয়ে গেছে। আচ্ছা ফালতু কথা বলো না, যাও যাও যাও। হ্যাঁ মনে রাখিস কিন্তু প্রথম দুটো বড় সিটি হবে, তারপরটা ছোট সিটি হয়ে নামাই দিবি। হ্যাঁ কেন তোমার কি হামেশা হয়েছে নাকি যে এতক্ষণ হাগু করতে লাগবে? ঘপাত করে যায় ঘপাত করে চলে আসবা। ভাই জীবনে কোনো জায়গায় শান্তি নাই, শুধু একটু মাত্র হাগু করতে বসে একটু বিশাল শান্তি হয়, আর কোথাও শান্তি নাই জীবনে। কথাটা একদম খারাপ বলনি। যাও যাও যাও। যাই রে যাই বাবা, বিশাল চাপতেছে। এই হাগুদের একটু ডাক্তার দেখাতে হবে। ঘন ঘন খালি হাগু করতে যায়, ব্যাপারটা বুঝতে পারতেছে না কি হয়েছে। দেখি এই টাকাটার সন্ধান পাওয়া গেলে পারে এই হাগুদের একটু বড় একটা হসপিটালে দেখায় নিয়ে আসতে হবে না। কিরে ফুটো, শুনলাম নাকি মেয়ে দেখতে গেছিলি? এসে গেছে রক্তচোষা বাদুর। কি হয়েছে, ডাক্তার আছিস কেন? বলছি কি মেয়ে দেখতে গেছিলি বলে কি হয়েছে? কি হবে, বিয়ে করে আইছি দেখিস না? কই তোর বউকে দেখতে পাচ্ছি না। দেখবি কি করে, আলমারির ভিতরে আটকে রেখেছি। ও তোর বউটা ভাত খাবি বলে রান্না করছিস তাই? হ্যাঁ হ্যাঁ, তুই জানিস না আমার বউ তো ফ্রিজের ভিতরে থাকে, ওরা আমি খাওয়াই দিয়ে আবার ওইখানে শুয়ে পড়ে, জানিস না? জানি জানি জানি, মেয়ের বাড়ি থেকে তোরা রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব যখন জানিস তাহলে জিজ্ঞেস করছিস কেন রে? কাটা হ্যাঁ তো নুনের ছেটে দিতে ভালো লাগে তো তাই। ওরে বাবা রে, বলছি কি তোর টাকের চুলগুলো কোথায় গেল? কোথায় যাবে, আমি চুল ফেলে দিয়েছি সব। ও তাই, মানে তুই এখন সিনেমার টাকলি হিরোইন হবি? দেখলে ফুটো, অন্য কথা নিয়ে আর কি মারবি মারবি, কিন্তু হিরোইন হওয়ার কথা নিয়ে কিন্তু কোনো সময় আর কি মারবি না। ও বাবা বাবা, এখন তোর মানে গায়ে লেগে যাচ্ছে। আচ্ছা কিন্তু ভালো করলি না। কেন রে, এবার টাকলি হিরোইন বললি? মনে রাখিস টিভির পর্দায় একদিন আমায় দেখতে পারবি। হ্যাঁ সে তো আমি নিউজ চ্যানেল দেখতে পারবো, যে চুলালা যুবতী মেয়ে টাকের দুশ্মন তেল লাগিয়ে পুরো একদম টাক হয়ে গেছে। দেখ ফাজলামি করবি না। আর তুই কি করে জানিস টাকের দুশ্মন তেল? সারা ভারতবর্ষের লোক জানে, আমি একা জানি নাকি? তাহলে হারামজাদা ফুটো ওই নারকেল তেলের ভিতরে ওষুধ তুই ঢেলেছিস। আর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। দিদি দিদি কালো লাগেনি? ওরা মুখে ডাকছিস কেন? আসো আসো, চোর ধরা পড়েছে, আসো। চোর ধরে পড়েছে? হ্যাঁ আমি জানতাম, ওই ব্যাংক ডাকাতি হয়নি, সব এই ফুটোর কাজ। এই ফুটো সব টাকা অন্যদিকে সরাই দিছে। দেখো কোন জায়গার কথা কোন জায়গা নিয়ে যায়। এই ঘোড়া গ্যাস জ্বলতেছে কিনা তার কে জানে, সিটিও তো আসে না নাকি? আরে দিদি তা না, ও কি বলছে শুনেছো? টাকের দুশ্মন তেল লাগিয়ে বলে আমাদের চুল চলে গেছে, মানে ওই নারকেল তেলের ভিতরে এই ফুটো শালাই মনে ওষুধ মিশাইছে। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, ওই তো তাই বললো। ফুটোর বাচ্চা ফুটো, কি বৌদি ডাকছো নাকি? কে তোর বৌদি হারামজাদা? কেন তোমরা দুইজনই তোমার বৌদি, এটা হচ্ছে ছোট বৌদি, এটা হচ্ছে বড় বৌদি। ফাজলামো করিস না ফুটো, সত্যি করে বল ওই নারকেল তেলের ভিতরে কে ওষুধ মিশাইছে? কে ওষুধ মিশাইছে তো আমি কি জানি? তুই মিশাইছিস? ও বাবা, তোমাদের ঘরে তো সিসি ক্যামেরা লাগানো আছে, যাই দেখো আমি লাগাইছি কি কে লাগাইছি দেখো। হারামজাদা তুই এখন ভালোভাবে শিখা যা, নাহলে কিন্তু দেখ তোর অবস্থা টাইট করবো। এ দেখেছিস আমার হাতে, দেখেছিস গরম প্রেশার কুকার দেখেছিস? দুইজনের টাকে এমন সিটি মারবো না জীবনে ভুলে যাবি, বুঝতে পেরেছিস? ফাজলামো করা। কি বললি তুই আমাদের টাক বললি? তোর আমাকে বলছিস তুই আমাদের টাক বললি? টাকরে টাক বলবো না তো কি বলবো? হ্যাঁ বিউটিফুল বলবো নাকি? শালা লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রেনে চাপা, ট্রাক্টরে চাপা, সাইকেলে চাপা, মোটর সাইকেলে চাপা, জুতোর বাড়ি। দেখ সাত সকালে মাথা খারাপ করবি না কিন্তু, বুঝতে পারিস? এই প্রেশার কুকারের গরম থাক দেবো কিন্তু দুইজনে। তোর মতন ফুটোরে টান্ডে ফাড়ি ফেলাবো, বুঝতে পারিস? আমার নাম কি শাক চুন্নি, একদম শাক করে চুন্নি করে দেবো। আর আমার নাম কাল লাগিনি, বুঝেছিস? একশো বলে তোর পুরো সারা শরীর পুরো একদম বিষে ভরে দেবো। আর আমার নাম কি বলতো? তোর নাম আবার কি ফুটো? তাহলে ফাজলামো করিস না, বুঝতে পেরেছিস? এই গ্যাসের ওই হাঁড়িটা দিয়ে তোদের দুইজনের টাকে ফুটো করে দেবো, তখন দেখবি কেমন লাগে। হারামজাদা, তুই হারামজাদা, তোর গোষ্ঠী হারামজাদা, তোর 14 গোষ্ঠী। এখন আর বাড়িতে ঝগড়া করে পারি না ফুটো আমাদের সাথে। কেন এতদিন চুপ রয়েছি বলে তোরা কি ভাবছিস যে ফুটোর মাথায় কি বজ্র পড়িছে তাই? ফুটো একাই আসছো, বুঝতে পারছিস? আমার সাথে ফাজলামি করবি না কিন্তু। এই তোরা আমাকে বলছে আমাদের গ্যাসে রান্না করছিস কেন? হ্যাঁ কিনেছিস তো 700 টাকা দিয়ে গ্যাস, তাও ব্ল্যাকের গ্যাস কিনেছিস। হ্যাঁ সেই অর্ধেক ভরা ছিল, তা ফুরো হয়ে গেছে কোন কালে? আর কি মারবি না, ওই গ্যাস আমার ভরা। ও বাবা, আমার ভরা, নাম লেখা আছে। কাকা ও কাকা, কি হয়েছে কাকা? ওই আর একটা শয়তানের আগমন হচ্ছে। এ পাগল ভাইপো, যা যা যা, এখানে আসিস না, এখানে ঝগড়া হচ্ছে। এইসব ঝগড়ার ভিতর থাকলে শুধু শুধু ঝগড়া শিখবি। ঘরে গিয়ে বই পড়। ঠিক আছে কাকা, ঠিক আছে, কোনো অসুবিধা হলে আবার ডাক দিও। তো কাকা অত কমজোরি না, একাই 100। 100 না খাই, এতই যদি তোর খাওয়াটা, এই টাকাগুলো হারাই গেছে, তুই আনতে পারতেছিস না কেন? দেখিস কিনা তুলে আনতে পারি কিনা।
চল চল চল, কাজ হয়ে গেছে, চল। এতক্ষণ ধরে তো এটাই শোনার ইচ্ছে ছিল আমাদের। ফুটোর বাচ্চা বলবে নাকি তা? কি ব্যাপার, মাল দুটো টাকার কথা শুনে হাসতে হাসতে চলে গেল। মানে তলে তলে এত শয়তানি বুদ্ধি, মানে এইসব ঝামেলা করে ওরা শুনতে আইছিল যে টাকাটা উদ্ধার হবে কিনা। দাঁড়া, কাল নাগিনি সাতচন্নি, তোদের টাইট করছি। টাকা তো তোদের 4 আনাও দেবো না। আমার নাম ফুটো, মনে রাখিস। ফুটো পয়সা দেবো না, ফুটো পয়সা। এমনিতে এখন ব্যবসা বাড়ি চলতেছে না, আবার আমাদের টাকা দেয়। ওরে বাবা বাবা, ঘোরা সিটি মিটি দেখছে না। আমার মনে হয় কি সিটিটি মনে জং পড়ে গেছে। শালাটি কেরোসিন তেল দেবো নাকি? হ্যাঁ, সিটি পড়তে যেন মানে জং ধরে গেছে। কেরোসিন তেল দিলি মোটামুটি ক্লিয়ার হয়ে যেত। ফুটো ভাই, ফুটো ভাই, আরে তাড়াতাড়ি আসো। কে আছে? হয়ে গেছে রান্না? মাংস গলিছে? মাংস কি করবে? তখন থেকে একটা সিটিও আসেনি। কি বলিস, তখন তুই একটা সিটিও আসেনি? হ্যাঁ সত্যি বলছি, একটা সিটিও আসেনি। ওটি কি বিশাল কুকারের কাছে সরে সরে ফাটিয়ে যাবে মনে হচ্ছে? কি বলছো? প্রেসার কুকার ফাটলি বলে বিশাল জোরে মাছ খায়? খালি বাস খায় না ভাই, মানুষ থাকলে মানুষ মরেও যায়। রে বাবা রে বাবা, ঠাকুর মশাইয়ের কথা বললে কি সত্যি হয়ে যাবে নাকি? কি কথা ভাই? ওই বললো বিয়ে করার 21 দিন মাথায় মরে যাবো। একটা মেয়ে দেখতে গেছি, তার উপর থেকে মানে অ্যাকশন শুরু হয়ে গেছে আমার। আরে দাঁড়া, দেখতেছি কি অসুবিধা। কিন্তু 10-15 মিনিট হয়ে গেল, হ্যাঁ, একটা সিটি আসলো না, তা তো হতে পারে না। হ্যাঁ সত্যি বলছি, সিটি আসেনি। বাস্ট ফাস্ট হবে না তো? এই হাগুদা, জায়গা গ্যাসের কাছে দিয়ে না। ভাই, না গেলে পারে কি করে দেখবো রান্না হচ্ছে কিনা? বলতেছি কি, আগে এক বালতি দিয়ে জল আনি, বুঝছো? জলটা গ্যাসের উপরে চালিয়ে মারি, গ্যাস বন্ধ হয়ে যাক, তারপর যাই। ভালো কথা বলেছিস, গ্যাস চলতেছে কিনা সেটা আগে দেখি। কেলো করিছে রে, কেলো করিছে। কি হয়েছে হাগুদা, কি হয়েছে? কি হয়েছে হাগুদা বলো? আরে এতক্ষণ মাংস বসাইছি, সে গ্যাসের সুইচ অন করিনি। আমি কেন মরি না? কে আছে ভাই? আধা ঘন্টা ধরে গ্যাসের কাছে দাঁড়ায় রয়েছি, তা বুঝতে পারলাম না গ্যাস চালু আছে কিনা। আমার মতন গবেটার আছে? তুই তো গাবের, আর আমি কি বলবো? মাংস ফাংস সব হলুদ মলুদ দিয়ে গেছি, সব কিছু দিয়ে গেছি, সে গ্যাসের সুইচ অন করি নাই। ঠাকুরদা, তোমার আর আমার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ব্রেন শর্ট হয়ে যাচ্ছে, কিছু মনে থাকতেছে না। ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। বলছি এসব কথা আবার কারোর ধারে আলোচনা করে না, বুঝতে পারছো? আমাদের মান সম্মান ডুবে যাবে কিন্তু। হ্যাঁ, এসব কথা বলা যাবে না, বিশেষ করে পাদুরি তো বলাই যাবে না। পাদু শুনলি পারে হাসতে হাসতে গোড়াই পড়বে রে। একদম কথা বলে না, দেয়ালেরও কান থাকে। তোমার দুটো বউমার সাথে কেবল ঝগড়া করে গেছে। কি বলছিস? আরে বাবা হ্যাঁ সত্যি কথা, অনেকক্ষণ ঝগড়া করেছে। ঝগড়া করার পরে লাস্টে বলতেছে তোরা টাকা উদ্ধার করতে পারবি না। তারপরে? তারপরে কি, আমিও বলে দিলাম টাকা তো উদ্ধার করেই ছাড়বো। তারপরে? তারপরে মাল দুটো হাসতে হাসতে চলে গেল। তাহলে বুঝতে পারছিস কথা বের করার জন্য ওরা কত রকম ফন্দি খাটাচ্ছে। একদম ঠিক, আমিও বুঝতে পারিনি ওরা এই কথাটার জন্যই আমার এবারে ফুসলাচ্ছিল। এই অসময় আবার কিটা ফোন করে। হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার। হ্যালো ফুটো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলেন স্যার। বলছি কি আমার বন্ধু ফোন আসছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, কি বলছে স্যার? ও বলছে টাকা পয়সা সব পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আধার কার্ড, প্যান কার্ড আর নতুন একটা ব্যাংকের এই মোটামুটি একটা চেক বই নিয়ে যে জমা দিতে পারে, ওই সব টাকা ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে। স্যার বলছি আমার তো নতুন ব্যাংকে কোনো বই নেই। বই নেই? তাহলে তো বই করো ফটাস করে। ঠিক আছে স্যার, আমি কালকে সকালে বই করে ফেলাবো। চলো তাড়াতাড়ি বই করে ফেলাই, 10টার সময় আমাদের আবার যাত্রী হবে সেইখানে। ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে রাখছি, তাড়াতাড়ি চলে আসো সকালবেলা। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছি কি ফুটো, আমার একটা সন্দেহ হচ্ছে মনে। ফুটো, কি আছে স্যার? বলছি আমার বউ মনে হচ্ছে অন্য কারোর সাথে পেট চালাচ্ছে মনে হচ্ছে। সে কেন স্যার, কি এরকম কেন মনে হচ্ছে? আমি যেদিনই বাড়ির থেকে দূরে যাচ্ছি, আমার বউ বাড়ি এসে দেখি দরজা তালা মেরে দিয়েছে। দরজা খুলতে বলছি, অনেকক্ষণ পরে দরজা খুলতেছে, আর থালা থাকতেছে সবসময় মানে বেডের পরে। ও তো কোনো সময় বেডের পরে ভাত খায় না, কিন্তু যেদিন আমি বাড়ির থেকে দূরে যাচ্ছি আসার পরে দেখি বিছনার উপরে ভাত রয়েছে। এছাড়া ভাত এমনি রাখতে পারে। আরে না না, তুমি বুঝতে পারবে না, তুমি আমার সামনে আসো, তারপর তোমার সব ভাঙায় বলতেছি। ঠিক আছে স্যার, কালকে আমি যত সকালে পারি তত সকালে চলে আসবো স্যার। আর সব কাগজপত্র নিয়ে এসো কিন্তু। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। কি আছে ভাই, নাচিস কেন? টাকা সব পাওয়া গেছে, পাওয়া গেছে। সত্যি বলছিস ভাই? আরে বাবা হ্যাঁ, টাকা সব পাওয়া গেছে। কালকে নতুন একটা ব্যাংকের বই খুলে সেই ব্যাংকের চেক নিয়ে যে জমা দিলি সব টাকা ঢুকে যাবে, ঢুকে যাবে। টাকডুমাডুম টিডিম। আর স্যার একটা কি যেন বলছিল? স্যারের বউ মানে শেফালি, অনেকেই কোথাও প্রেম প্রীত চালাচ্ছে, স্যারের এরকম সন্দেহ হচ্ছে। কি সব তো ঠিকই চলছিল। আমারও মনে খটকা লাগছে যে ও যে এত সহজে ভালো হয়ে যাবে, তা তো আমার মনে হচ্ছে না। স্যার আমাদের জন্য যে উপকার করছে, স্যারের সাথে এরকম অঘটন ঘটছে, আর কি বলবো। কিছু একটা করতে হবে হাগুদা, হাতে নাতে ধরতে হবে, বুঝতে পারছো? তারপরে দুইজনে বেদম কেলানি এমনি ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকালবেলা আবার অনেক কাজ আছে।